ছুটিতে বাড়ি এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল পুরুলিয়া শহরের এক বিএসএফ জওয়ানের। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। গত শনিবার ছুটিতে বাড়ি এসেছিলেন ৬৫ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান রাজেশ পাণ্ডে। তা ছিলেন উড়িষ্যাতে। জানা যায়, গত শনিবার দিন রাত্রে ৩ বন্ধু মিলে দুলমি নডিহা এলাকায় হরিনাম সংকীর্তন শুনতে গিয়েছিলেন। তারপরে তারা সেখান থেকে খাবার খাওয়ার জন্য পার্শ্ববর্তী একটি হোটেলের দিকে রওনা দিয়েছিলেন। টাটা পুরুলিয়া রাজ্য সড়কের সম্প্রসারণের কাজ চলছে। রাস্তায় রয়েছে বিভিন্ন জায়গায় গর্ত। দীর্ঘদিন পর বাড়ি আসায় রাস্তা না বুঝতে পেরে রাস্তার একটি গর্তে তাদের মোটর সাইকেল নিয়ে আচমকা ঢুকে যায়। ৩ জনই ছিটকে পড়ে রাস্তার উপর। তার মধ্যে একজন মোটর সাইকেল থেকে ঝাঁপ দিয়ে দেয়, অপর ২ জন আহত হন। তার মধ্যেও বিএসএফ জওয়ান রাজেশ পাণ্ডে গুরুতরভাবে আহত হন। তাদেরকে ঘটনাস্থল থেকে তড়িঘড়ি উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ঝাড়খণ্ডের রাঁচির একটি বেসরকারি হাসপাতালে রেফার করেন। সেই হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। আজ তার মরদেহ বাড়িতে আসতেই ভেঙে পড়ে এলাকাবাসী তথা পরিবারের লোকজনেরা। জানা যায়, তার বাড়িতে রয়েছে তার স্ত্রী, ২.৫ বছরের একটি শিশু এবং তার বাবা ও মা। তার মা অসুস্থ রয়েছে বলে জানা যায়। আজ তার মৃতদেহটি পুরুলিয়ার শিমুলিয়া শ্মশানে দাহ করা হয়। ব্যাটালিয়নের পক্ষ থেকে দেওয়া হয় গান স্যালিউট। आप लोग साइड हो जाओ।
Down. खाली कर. लगी उतार. এ রাখো রে বাবাকে এখানে আনবি সামনে, হ্যাঁ এখানে সামনে নিয়ে আসবি। এই বাবু ওর বাবাকে এখানে ডাক। এখানে भारत माता की जय. 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 বাবা আছে না কাকি কে আছে? রাখো রাখো তুই লিবি হাতে তাহলে মামা করে ले मामा कहां गया? मामा राजेश सर बेटा भाई हां तो तुम्हें लिबी बोले हां बुलाए इधर इधर आ जाओ आगे आ जाओ। ले बेटा पकड़ो पकड़ो धरो बेटा धरो बेटा ठंडा धरो जलाना में और जब बेकार हो जाए तो उसे नंद करता खोद के हंसक करो बड़ा हंसक करो देखो मामा ये छाड़ी टिकिंग में दे तने फलांग के मारो कर दो सुनो बेटा मार दो तने चलो वो नहीं चाहिए कि चल नहीं एक साइड नहीं चाहिए ভালো করে ওকে দে এটা ভালো বিগত শনিবারে রাত্রেবেলা এরা তিন বন্ধু ছিল। তিন বন্ধু দুলমিতে এই গরমের দিন তো দুলমিতে বেড়াতে এসেছিলো। বেড়াতে ওরা বাইকে তিন বন্ধুরই অ্যাক্সিডেন্ট হয় রাত্রেবেলা। এই সামনে রোড মেরামতের কাজ চলছে, এই অবহেলা রাস্তাতে তাদের অ্যাক্সিডেন্ট হয় এবং সেখান থেকে তাড়াহুড়ো তাকে সদর হসপিটালে নিয়ে যায়। সদর হসপিটাল থেকে বেটার চিকিৎসার জন্য তাকে রাঁচি মেদান্ততে নিয়ে যায়। সেখানে তাকে এই একটা ছোট্ট অপারেশনের চলাকালীন তাকে মৃত্যু বলে ঘোষণা করা হয়। ও বিএসএফের ব্যাটালিয়নে চাকরি করতো আর কি, সেন্ট্রাল ফোর্সে। কোথায় ছিল কর্মরত? উড়িষ্যাতে। কি নাম রয়েছে? রাজেশ পান্ডা। বাড়ি এই দুলমি চাটানি পাড়াতে। কী বলবো, এটা আমাদের ছোটোবেলার থেকে বন্ধু ছিল, খুবই খারাপ লাগছে। এলাকাবাসী সবাই সকাল থেকেই তার বাড়িতে আছে, সবারই খারাপ লাগছে আর কি। ঘটনাটা ঘটেছিল যে শনিবার দিন ছুটি থেকে আইছিল দুপুরবেলার সময় 11টা-12টার দিকে। তারপর হরিনাম দেখার জন্যে গেল, হরিনাম কীর্তন শোনার জন্যে। কীর্তন শোনার পর খাবার ইচ্ছা হয়েছিল, খাবার ওঠার ইচ্ছার জন্য গেলে লাইন হোটেলে। যাবার সময় মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তিনজন ছেলে ছিল, পেছনের একজন ঝাঁপি দিয়েছিল, আর একজন দুজন বসেছিল, ওর মাথায় কানটা ছেড়ে গেল আর গুরুতরভাবে আহত হয়েছিল। তারপরে পুরুলিয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পুরুলিয়া থেকে ট্রান্সফার করা হয় রাঁচি বিনীত না কি হসপিটাল, বেদান্ত হসপিটালে নিয়ে যাওয়া হয়, ট্রান্সফার করা হয়। মারা যায় তো আজ গতকাল 5 बजे। হ্যাঁ না, शाम को 5 बजे। কর্মরত ছিল উড়িষ্যা ব্যাটালিয়ানে ছিল, 65 ব্যাটালিয়ান বিএসএফে কর্মরত ছিল। কত নম্বর ব্যাটালিয়নে ছিল? 65 ব্যাটালিয়ান। আচ্ছা, ওখান থেকে কে এসেছিল? ওইখান থেকে আমিও 65 ব্যাটালিয়ানে কাজ করি উড়িষ্যার। ওয়ারে বন্ধু, ওয়ার সঙ্গে ট্রেনিং করেছিলাম একসাথে। ওর বিয়ে বাড়িতেও আমি আইছিলাম, তাই জন্য আমি
ওর বাড়িতে বাবা মা ওয়াইফ বাচ্চা। বাচ্চারা কত বয়স? বাচ্চাটা বয়স 2.5 বছর। কি বলবেন এই ঘটনাটা থেকে? এই কেমন ঘটনা মন লাগছে, মানে কেমন? এই ঘটনার জন্য মন তো খুবই খারাপ লাগছে, কিন্তু বাবা মায়ের বেদম অসুবিধা। কত কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছে, লোকের ঘরে কাজ করে হলো। ও বাবাটা হোটেলে কাজ করছিলাম শুনেছি আর কি, হোটেলে কাজ করছিল, ওর মায়ের কোমরটা পড়ে গেছে কাজ করে করে, বলছে লোকের ঘরে। শোনা কথা, হ্যাঁ দেখা আমাদের শোনা কথা, আমরা তো দেখিনি, আমাদের বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্টে। শোনা কথা, তাহলে ওর বাবা মাটা কষ্টটা একটু বেশি আর কি, অন্য কিছু না। ওইটা দেখে কষ্টটা আমাদের বেশি, যাওয়ার তো হয়ে গেছে। আপনার পরিচয়? হ্যাঁ আপনার পরিচয়? জি স্যার, আপনার নাম? আমার নাম দুলাল শেঠ, কনস্টেবল দুলাল শেঠ।